বিষয় যখন অভয়ের মা, হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন। এই অভয়ের মা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যখন ভাবছিল যে অভয়ের মা কোন দল জয়েন করবে, তখন অভয়ের মা কি করলো, সবাইকে আশ্চর্য করে জয়েন করে নিল বিজেপি। এখন ব্যাপারটা হচ্ছে, কোনো মানুষের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে? সেই মানুষ কি নিজস্ব কোনো স্টেপ নিতে পারে? জীবনে কি নিজস্ব ভাবে কোনো কাজ করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে, এবং তার সেটাই করা উচিত। অভয়ের মা যেটা করেছে সেটা 100% কারেক্ট। উনার যদি মনে হয় যে উনি বিজেপিতে জয়েন করবেন, উনি বিজেপিতে জয়েন করতেই পারে। উনার যদি মনে হয় না আজকে উনি বিজেপি জয়েন করে ভুল করেছেন, ওনার টিএমসি তে চলে যাওয়া উচিত, উনি সেটাও করতে পারেন। কারণ অন্যান্য রাজনৈতিক নেতারা, নির্দল প্রার্থীরা সাধারণত এইসব কাজই করে থাকে। তারা দল বদলায় এবং তারা তাদের ইচ্ছে মতো যে কোনো দলে যখন সুযোগ সুবিধা থাকে সেই দলে চলে যায়। কেন এটা করে? কারণ বাড়তি সুবিধে পাওয়ার জন্য। সেই কাজটি যদি অভয়ের মা করে, এটা অভয়ের মা হিসেবে না দেখে নর্মাল একজন ব্যক্তি হিসাবে, নর্মাল একজন ভদ্রমহিলা হিসেবে দেখলে আপনি কি বুঝবেন? হ্যাঁ, উনি এটা করতে পারেন, উনার এটা স্বাধীনতা আছে। কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছু সিপিআইএম এর কর্মী, যারা সিপিআইএম এর মাথা আমরা বলতে পারি, তারা অভয়ের মাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন ভাবে বলছে কেন আপনি বিজেপি জয়েন করলেন। আপনারা কি প্রথম থেকে ভেবে নিয়েছিলেন যে অভয়া কাণ্ডে আপনারা অভয়ের মাকে সাপোর্ট করেছিলেন বলে অভয়ের মা শুধুমাত্র সিপিআইএম এর পার্টির হয়ে দাঁড়াবে না? আমি এটা কিন্তু সিপিএম ছোট, টিএমসি বড়, বিজেপি ভালো, অন্য দল খারাপ এভাবে বলছি না। আমি বলছি যদি নর্মাল স্ট্যাটিস্টিক্স বুঝুন যে কে কোন দলে গেলে কার লাভ হবে। মানুষ কি বলুন তো, মানুষ সবসময় না নিজেরটা বোঝে, নিজে কোত্থেকে কি লাভ করতে হবে সেটা বোঝে। আপনার কথা অনুসারে মানুষ চলবে তা তো হওয়া সম্ভব না সবসময়। অভয়ের মা সিপিএম জয়েন করলো কি বিজেপি জয়েন করলো এবং দল জয়েন করলো সেটা নিয়ে কারো মাথা ব্যথা হওয়া উচিত না। তিনি একজন সাধারণ মানুষ, তিনি একজন স্বাধীন মানুষ, উনি যে কোনো দলই জয়েন করতে পারেন এবং পরবর্তীকালে সেই দল পাল্টে অন্য দলেও চলে যেতে পারে। উনি নির্দল হিসাবেও নামতে পারতেন। বড় বড় হেভিওয়েট মন্ত্রী নেতারা যদি কাজগুলো করতে পারে, সাধারণ মানুষ সেই কাজগুলো করলে খারাপ কেন? ও উনি অভয়ের মা বলে উনাকে শুধুমাত্র সিপিএম এ জয়েন করতে হতো? আমি কিন্তু সিপিএম দলের বিরুদ্ধে নয়, আমি সাধারণত কোনো দলেরই বিরুদ্ধে নয়। এই রাজনীতিতে অনেক জিনিস হয় যেগুলো খারাপ, সেগুলো নিয়ে তো কই কাউকে কথা বলতে দেখি না। উনি গোহারা হাঁটতেই পারেন পরবর্তীকালে, তখন কি বলবো যে অভয়ের মা হেরে গেল? নর্মাল জিনিসকে কমপ্লেক্স কি করে দিয়ে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আমি বিশেষ করে সিপিআইএম এ হেভি ওয়েটের যারা মাথা আছে ওদের থেকে এক্সপেক্ট করবো ভালো মতো কথা বলুন। কারণ আপনাদের কথাগুলো যদি ভালো মতো অ্যানালাইসিস করা যায় না, দেখবেন আপনি বলছেন তো এতে আমাদের কিছু এসে যায় না, কিন্তু অন্য দিক দিয়ে টেরা ভাবে, খোঁচা ভাবে আপনি বলছেন আপনারা এক্সপেক্ট করছিলেন উনি আপনাদের দল জয়েন করবেন, কিন্তু উনি যেহেতু আপনাদের দল জয়েন করলেন না, অবাক হয়ে গেছেন। অবাক হবেন না, মানুষ যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে। যার নিজের মেয়ে এইভাবে মারা গিয়েছে তার সম্পর্কে কথাটা বলা আপনাদের শোভা পায় না।